এই মুহূর্তের সব থেকে বড় খবর, দুর্গাপুরে গরু পাচার সন্দেহে দুই প্রবীণ ব্যক্তিকে অমানবিক অত্যাচার। প্রতিবাদে সরব হলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। গরু বোঝাই গাড়ি আটকে গোরক্ষকদের তাণ্ডব, গাড়িতে থাকা বয়স্কদের মারধর ও দড়ি দিয়ে বেঁধে কান ধরে ওঠবস। এক অমানবিক চিত্র আপনাদেরকে দেখাবো। কোথাতে বিক্রি করছিস গরু? হ্যাঁ, কে আছে? কে আছে তোদের পিছনে? কে আছে তোদের পিছনে? কে আছে? চল আর বিক্রি করবি? আর বিক্রি করবি গরু? চল 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 আচ্ছা, এই বিজেপি নেতার দাদাগিরি দেখে আপনারা কি বলবেন? কোথায় বসবাস করছি আমরা? সাধারণ মানুষের মৌলিক অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে। মুখে দাড়ি মাথায় টুপি থাকলেই তার উপর আক্রমণ করতে হবে। রাজ্য সরকার অনুমোদিত রাজ্যে গ্রামীণ হাট থেকে গরু কেনা বেচা কোনো অন্যায় কিছু নয় তো। মানুষ সেই হাট থেকে চাষাবাদের জন্য গরু কেনা বেচা করছেন। গরু লালন পালন করার জন্য গরু সেই হাট থেকে ক্রয় করা হচ্ছে। সেই গরুর দুধ বাজারে বিক্রি করা হচ্ছে। তাহলে একজন ব্যক্তি তিনি যদি সেই গ্রামীণ হাট থেকে গরু কেনা বেচা করেন, তার তো দোষের কিছু নয়। সে গরু পাচারকারী কিনা এই তথ্য স্পষ্ট নয়। তারই মধ্যে তাকে দড়ি দিয়ে হাত পা বেঁধে, এমনকি গলায়ও দড়ি তাকে দেওয়া হয়েছে, কান ধরে ওঠবস করানো হচ্ছে। খুবই নিন্দনীয় এই চিত্র। তাদের কাছে হাট থেকে গরু কেনার রসিদ থাকার সত্ত্বেও গরু পাচারকারী সন্দেহে এমন অমানবিক অত্যাচার করলেন বিজেপি নেতা। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। কি প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাবো। গরু পাচারকারী সন্দেহে দুইজন বয়স্ক ব্যক্তিকে দড়ি দিয়ে হাত বেঁধে যে অমানবিক অত্যাচার করলো বিজেপি নেতা, কি বলবেন? কি প্রতিক্রিয়া রাখবেন স্যার আপনি? দেখুন, আমার প্রতিক্রিয়াতে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এবং সমস্ত জায়গাতে আমি জানিয়েছি। আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং চলছিল। আমি ঘটনাটা খবর পেয়ে ছুটে আসি। ছুটে এসে আমি সোজা প্রথমে ঘটনাস্থলে যাই, হ্যাঁ, এবং তারপর থানায় যাই। আমরা এফআইআর করি এবং হসপিটালে গরিব মানুষগুলোকে দেখতে যাই। অনেকে ছুটি হয়ে গেছে এবং এর তীব্র প্রতিবাদ করি। কারণ আইন হাতে নেওয়ার ক্ষমতা কারো নেই। আর গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা কৃষিকাজের জন্য কখনো গরু বিক্রি করে দিতে হয় কাউকে, আবার কাউকে নতুন গরু পাল্টে কিনে নিতে হয়, এই মানুষগুলো গিয়েছিলেন হাট-আশুড়িয়ার থেকে গরু আনতে। রাস্তাতে বিজেপির কিছু মানুষ, তারা বিজেপির কিছু লোকজন, তারা অত্যন্ত নৃশংসভাবে, অমানবিকভাবে যেভাবে অত্যাচার করেছে মানুষগুলোর উপর, এর নিন্দার ভাষা নেই। শুধু তাই নয়, ওদের কাছে থাকা টাকা পয়সা কেড়ে নিয়েছে, ওদের জিনিসপত্র ছিনতাই করেছে, হাতে দড়ি, কোমরে দড়ি, পায়ে দড়ি বেঁধে ফেলে রেখেছে এবং প্রচুর মার মেরেছে। আমরা এই দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্যার, এর পাশাপাশি লক্ষ্য করা গেছে বয়স্ক ব্যক্তিদের কান ধরে তারা ওঠবস করাচ্ছেন। কতটা নগণ্য কাজ! এই রাজ্যের প্রশাসন এই মুহূর্তে কি পদক্ষেপ নেবেন স্যার আপনি আশা করছেন? দেখুন, এই ঘটনাটা আমার প্রশাসন কিন্তু খুব দৃঢ়ভাবে করেছেন। আমাদের সিপি সাহেব নিজে স্টেটমেন্ট করে বলে দিয়েছেন যে এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এছাড়াও পুলিশ ইতিমধ্যে প্রায় 4 জনকে বোধহয় অ্যারেস্ট করেছে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে, আমরা শুনেছি। স্যার, মুখে দাঁড়িয়ে বলে আশ্বস্ত করেছে যে আমরা 24 ঘন্টা টাইম দিয়ে এসেছিলাম, তার মধ্যে আমরা ব্যাপারটা দেখছি। স্যার, মুখে দাড়ি মাথায় টুপি থাকলেই কি রোহিঙ্গা? দেখুন, যদি কেউ ভাবছে মানুষকে মেরে, মানুষের উপর অত্যাচার করে ক্ষমতায় আসবে, তাদের বলি বাংলার মানুষ বিজেপিকে চেনে। ঠিকই, আর ডিউটি থাকলেই
ডিভোটি হওয়া যায় না। হ্যাঁ, হিন্দু মানে হলো, হিন্দু শব্দের অর্থ হলো সমস্ত ধর্মকে গ্রহণ করা। আর ভারতবর্ষের ইতিহাসে তো কাজী নজরুল লিখে গেছেন, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু ছাড়া যেমন দেশ চলবে না, মুসলমান ছাড়া দেশ চলবে না। তাই যদি কেউ রোহিঙ্গা অপবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই বাংলার মানুষ কিন্তু এটা ভালো চোখে দেখছে না। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে।